তৈয়বা শব্দ আল্লাহ পাক ব্যবহার করলেন, এর ব্যাখ্যা হইতেছে গোমা পাক পবিত্রতাওয়ালা জীবন, সুখময় জীবন, শান্তিময় ফ্যামিলি। আল্লাহ পাকের ওয়াদা, নেক কাজ যদি করতে পারেন আমার আপনার আল্লাহ ও গোমা আপনাদের জন্য দুনিয়াবি জীবনটা এইটা একটা সুখময়ওয়ালা জীবন বানাইয়া দিবে। আল্লাহ পাকের ওয়াদা। শর্ত নেক কাজ, ঈমান প্রথম নাম্বার শর্ত, ঈমান থাকতে হবে। দুনিয়ার জমিন থেকে সবাইকে চলে যাইতে হবে। আল্লাহ পাক বলেন, রে মা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ সব কিছুই দিয়ে শেষ করব না। ব্যাপারটা তো এমন নয় যে আমি দুনিয়ায় সব কিছুই দিয়ে শেষ করে দেব। আল্লাহ পাকের ওয়াদা, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শোনো শোনো, এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা আমি আল্লাহ তাআলা তোমার নেক কামের সব বদলায় দুনিয়ায় দিয়া শেষ করব না। আমি আল্লাহ পাকের ওয়াদা, যেদিন কিয়ামত কায়েম হইয়া যাবে, যেদিন কেউ কারো থাকবে না, মা সন্তানকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বড় ভাই ছোট ভাইকে চিনবে না, আমি আল্লাহ তাআলা বলতেছি ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম। আজর শব্দের মানা বদলা, বদলা। আল্লাহ পাক বলতেছে সে কিয়ামত যেদিন কায়েম হইয়া যাবে, আমার যে মা বোনগুলো দুনিয়ার মাধ্যমে নেকির কাজ করে করে যাবে, আমার আল্লাহ পাকের ওয়াদা, সেদিন আমি আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই নেক কাজ করনেওয়ালা মহিলাদেরকে, নেক কাজ করনেওয়ালা পুরুষদেরকে আমি আল্লাহ তাআলা ওই নেকির বদলাগুলো দান করে দিব। ও মা, এখন জানতে হবে এই দুনিয়ার জমিনে ইসলাম আপনাদেরকে কি দিল। আমি আপনি একটা কথা ভালো করে খেয়াল রাখি মা, এই সময় এমন একটা অবস্থায় ছিল, ওই সময় দুনিয়ার জমিনে কোনো মুরব্বী ছিল না। অর্থাৎ ঈসা নবী চলে যাওয়ার পর আমার আপনার দরদের নবী আসার আগে ওই মাঝখানের খালি সময়টুকু জামানে জাহিলিয়াত যাকে বলা হয়, ওইটা সময় এমন একটা সময় ছিল। ওই সময় কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে, যদি কারো স্ত্রীর গর্ভধারিণী হয়ে যাইত, এটা খবর যদি দেওয়া যাইত যে আপনার স্ত্রীর গর্ভের মাধ্যমে কন্যা সন্তান হবে, তাদের চেহারাটা কালো হইয়া যাইত, তাদের চেহারাটা মলিন হইয়া যাইত। হালকা আওয়াজ বাড়ায় দেওয়া যাবে কি হয়ে যান? ইকো ঠিক আছে, খালি হালকা আওয়াজ বাড়ায় দাও। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানাইতেছে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। ওই সময় যদি কাউকে খবর দেওয়া যাইত যে আপনার স্ত্রীর গর্ভের মাধ্যমে কন্যা সন্তান জন্ম হবে, ও মা, তাদের চেহারাটা কালো হইয়া যাইত, তারা টেনশনে পড়ে যাইত যে এটা কেমন খবর, এটা কি মেসেজ যে আমার ঘরের মাধ্যমে কন্যা সন্তান জন্ম হবে। তারা এটা টেনশন বলে মনে করত, তারা এটা চিন্তায় পড়ে যাইত। ওই সময় যদি কোনো মা বোন গর্ভধারিণী হয়ে যাওয়ার পর যদি বাচ্চা জন্ম হওয়ার সময় হয়ে যাইত,
ধাইমা গুলো দাদিমা গুলো ওই মায়ের নিকটে বসে যাইত, তখন একটা গোত্র করে নিত, দেখতো যদি কন্যা সন্তান জন্ম হইত রে মা আর দেরি করতো না, তাড়াতাড়ি সাথে সাথে ওই কন্যা সন্তানকে ওই গাতের মাধ্যমে দিয়া তাকে জীবিত মেরে ফেলা হইত। এমন সময় ছিল। একজন সাহাবী ওনার স্ত্রী গর্ভধারিণী, ওই সাহাবী তিজারতের জন্য যাবে, বিজনেস করার জন্য যাবে। যাওয়ার সময় উনি ওনার স্ত্রীকে ওসিয়ত নসিহত করে গিয়েছে যে আমি চলে আসার আগে যদি কন্যা সন্তান জন্ম হয় তাকে জিন্দা দরগর করে দিবা, তাকে জীবিত কবরে পুঁতিয়া দিবা। কোন মাও নাই পৃথিবীর যে সন্তান কালা হোক, গোরা হোক, ন্যাংরা হোক বা যেমন হোক, কোন মাও এটা করবে পায় না যে নিজের বেড়া বেড়ি করা জিন্দা কবর দিব বা জিন্দা মারি ফেলা। বলে তো দূরের কথা, একটা থাপ্পড়ও দিবে চায় না। চাই নাকি? চায় না। কিন্তু আল্লাহর নীলা খেলা, এই মাও যখন এই বাচ্চা পেটের মাধ্যমে নিয়ে আসে, তার স্বামী চলে গেল, ঘুরি আসার আগে আল্লাহর ইচ্ছা এই স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ তাআলা সুন্দর একটা আসমানের তারার মতন একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করে দিয়েছে, কন্যা সন্তানই দিয়েছে। এই জন সাহাবী জামানে জাহিলিয়া যখন পার হইয়া গেছে, আমার আপনার নবী আসার পর মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর সম্মুখে আমার আপনার নবীর সম্মুখে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতে আছে। আমার আপনার নবী ডাক দিয়া বলে, রে সাহাবী কি হয়েছে? তারপরও কান্না বন্ধ হয় না। বলে, হুজুর জীবনে এমন একটা অপরাধ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আমার আপনার নবী বলে দিল, ও সাহাবী তুমি আগে যতই কিছু করো না কেন, যখনই তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক তোমার সব গুনাহ খাতা মাফ করে দিয়েছে। তারপরে ওই সাহাবীর কান্না বন্ধ হয় না, আরো বেশি বেশি করে কান্না করে আছে। আমার আপনার নবী অবশেষে প্রশ্ন করলো, ও সাহাবী বলো বলো বলো, কি এমন অপরাধ করেছো, কি এমন গুনাহ করেছো যার জন্য তোমার চোখের পানি বন্ধ হয় না? তখন ওই সাহাবী এই ঘটনা বলা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামানে জাহিলিয়াতের মাধ্যমে আমার স্ত্রী গর্ভধারিণী ছিল, আমি আমার স্ত্রীকে ওসিয়ত করে গিয়েছিলাম, আমি বিজনেসের জন্য অনেক দূরে গিয়েছিলাম, আমি আমার স্ত্রীকে বলেছিলাম যে আমি ফিরে আসার আগে যদি কন্যা সন্তান জন্ম হয়, আমার ওই কন্যা সন্তানকে তুমি মেরে ফেলবা, তুমি তাকে জীবিত কবর দিয়া দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বিজনেস থেকে চলে আসলাম অনেক বছর পর, আমি চলে আসার পর আমার বাড়ির নিকটে আমার আগ্নে বা বারান্দার মাধ্যমে দেখি আসমানের তারার মতো একটা সুন্দর একটা মেয়ে খেলাধুলো করতেছে। আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, কে গো এটা কার মেয়ে? আমার স্ত্রী আমাকে বলল যে এটা অমুক বাড়ির মেয়ে, খেলার জন্য আসছে। স্ত্রী ডাইরেক্ট বলে নাই, কারণ স্বামী ওসিয়ত করে গিয়েছে যে কন্যা সন্তান যদি জন্ম হয় তাকে মেরে ফেলবা। মা যেমন করে সন্তানের দোষগুলো লুকাইয়া রাখে, বাবাকে জলদি বলে না, কারণ বাবা সন্তানকে পিটনা দেয়, তেমন করে তার জীবনের একটা ভয়। ওই মা আগের জামানায় তো মোবাইলও ছিল না, কোনো খবরও দেয় নাই, মা এতটুকু চালাকি করেছে, স্বামীকে লগে লগে উত্তর দিয়ে দিয়েছে যে অন্য বাড়ির মেয়ে খেলার জন্য আসছে। কিন্তু কিছু সময় পরেও ওই মেয়েটি তো বাড়ি ছেড়ে যায় না, বারান্দার মাধ্যমে খেলাধুলা করতে আছে। এখন স্বামী
হাত মুখ ধুতো করার পর রুমের মাধ্যমে বসে গিয়েছে। তারপরেও দেখে ওই কন্যা সন্তানটি বারান্দার মাধ্যমে আগনার মাধ্যমে খেলাধুলা করতে আছে। দেখতে তো আসমানের তারার মতো সুন্দর। মা আবার নামটাও রেখেছে জামিলা। এখন এই বাবা অল্প পরে স্ত্রীকে প্রশ্ন করে, ওগো পানের স্ত্রী, মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। এর মা বাবা কত সৌভাগ্য হইতে পারে, কার বাড়ির মেয়ে এইটা হইতে পারে, তাকে দেখতে এত সুন্দর দেখা যায়, তার এত খুবসুরত, তাকে এত সুন্দর দেখা যায়। মা তখন এইটা মনে করলো যে বোধহয় আমার স্বামীর মনটা নরম হয়ে গেছে, আমার স্বামী বোধহয় আর কিছু বলবে না। কারণ মাগুলো দেখবেন স্বামীর কিছু নরমতা পাইলে সব কিছু বলে দেয়, তাই না? মা তখন মনে করলো যে আমার সন্তানের উপরে আমার স্বামীর বোধহয় মহাব্বত এসে যাবে। স্বামী আর দেরি, স্ত্রী আর দেরি করে নাই, সাথে সাথে বলে ফেললো, ও পায়ের স্বামী গো, যার কথা আপনি বারবার বলতেছেন, এই আসমানের তারার মতো মেয়েটি, এইটা অন্য কারো নয়, এইটা একমাত্র আপনারই মেয়ে। এই সাহাবী আমার আপনার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমার স্বামী আমাকে বলল, আমার স্ত্রী আমাকে বলল যে এইটা আমারই মেয়ে, এইটা আমারই সন্তান, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমার সাথে সাথে চোখগুলো গরম হইয়া গেছে, আমার মাথায় গরম হইয়া গেছে, আমার চোখগুলো লাল হইয়া গেছে। আমি তারপর আর দেরি করি নাই, আমি আমার স্ত্রীকে বলেছি যে আমার মেয়েকে সুন্দর করে সাজাইয়া দাও, মাথার মাধ্যমে তেল লাগাইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারপর একটা খন্তি বা কোদাল আমি কাপড়ের নিচে লুকাইয়া নিছি, আর আমার মেয়েকে আমি হাত ধরে ধরে নিয়ে রওনা হইয়া গেছি। ইয়া রাসূলুল্লাহ, কিছু সময় চলতে 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 আমার মেয়েটি আমাকে আব্বু আব্বু বলে জিজ্ঞাসা করত, ওকে আব্বু কোথায় নিয়ে যাও, রোদ্রের মাধ্যমে কোথায় যাও? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে বারবার আমাকে আব্বু আব্বু বলে ডেকে ডেকে প্রশ্ন করত। আমি আমার মেয়েকে বলতাম, ওগো মা, চলো দেখতে, দেখো আমরা কি দেখতে যাই। আরো কিছু দূরে যাওয়ার পর একটা ময়দান পেলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই ময়দানের সাইডের মাধ্যমে আমি আমার মেয়েকে দাঁড় করাইয়া দিয়েছি। ও হুজুর, তারপর আমি কোদাল নিয়া, খন্তি নিয়া আমি একটা কুয়া খনন করা শুরু করে দিয়েছি। কুয়া খনন করতে আসি, কিছু খনন হয়ে যাওয়ার পর আমার মেয়েটি আমার নিকটে এসে নিজের হাত দিয়া দিয়া আমার দাড়ির মাধ্যমে মাটি লেগে যাইতো। আমার মেয়েটি আমাকে আব্বা আব্বা বলে ডাকতো, আর নিজের হাতের দ্বারা দাড়ি থেকে মাটি সাফাই করে দিত, আর আমাকে প্রশ্ন করতো, ও আব্বুজান, কার জন্য এত কষ্ট করেন? আমি আমার মেয়েকে বলতাম, মা গো, অল্প দাঁড়া, এখান থেকে দেখবা অবশেষে কি বাহির হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়েকে সান্ত্বনা দিয়েছিলাম। যখন কুয়াটা খনন করা হইয়া গেল, আমি আমার মেয়েকে একটা ডাক দিয়েছিলাম, ওরে মা, আয় আয় আয়, দেখ এই কুয়ার মাধ্যমে কি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট মেয়ে বুঝতে পারে নাই, ও দৌড়ে এসে যখন কুয়ার দিকে যখন দাঁড়াইয়া কুয়ার দিকে যখন নজরটা দিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করি নাই, আমি আমার নিজের হাত দিয়া আমি আমার আপন মেয়েকে ধাক্কা দিয়ে কুয়ার মাধ্যমে ফালাইয়া দিয়েছি। ও হুজুর, কুয়ার মাধ্যমে পড়ে যাওয়ার পর আমার মেয়েটি আমাকে আব্বু আব্বু বলে ডাকতো, আর একটা দরখাস্ত করতো, আব্বু গো, জীবনে আমি আর পরিচয় দিব না যে আপনি আমার বাবা হন, আমি আপনার মেয়ে হই, একটা বারের জন্য জীবনটা আমাকে ভিক্ষা দেন,
আর কোন সময় আমি আপনাকে দেখা দেব না। আপনি যে আমার বাবা হন আমি এলাকার মাধ্যমে পরিচয় দেব না। লাগলে এ দেশে আমি অন্য দেশে চলে যাব ও আব্বুজান, তারপরে আমি আপনার কাছে জীবনটা ভিক্ষা চাই। আব্বু আব্বু বলে ডাকতো আর এমন ভাবে বাবার কাছে অনুরোধ করতো। ওই সাহাবী আমার আপনার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আমার অন্তরটা অল্প গলে নাই। অবশেষে আমি কি করেছি, একটা পাথর হাতের মাধ্যমে নিয়েছি। পাথরটা হাতের মাধ্যমে নিয়া আমার মেয়েটি আব্বা আব্বা বলে ডাকতে আসিল। আমার অল্প দয়া লাগে নাই, ওই পাথরটা তুলিয়া কুয়ার মাধ্যমে আমি মেরে দিয়েছি। যখন ওই পাথরটা কুয়ার মাধ্যমে পড়ে গিয়েছে, আমার মেয়েটি অবশেষে একটা ডাক যে দিয়েছিল, আব্বু ও হুজুর। ওই আব্বু ডাকটা আজ পর্যন্ত আমার কানের মাধ্যমে আসতেই থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমার মেয়েটির ডাক আজ পর্যন্ত কানের মাধ্যমে পড়ে। আমি কলেমা পড়তে পারি, আমার অন্তরে বারবার ভয় হয় যে এক গুনাহ আল্লাহ কি আমাকে মাফ করবে। কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে, আমার আপনার নবী এই কথা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়েছে, দাড়ি মুবারক দিয়া পানি টপ 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 করে পড়তেছে। মাদেরকে অনুরোধ করব, ওই সময় কেমন ছিল গো মা? আপনাদের ইজ্জত সম্মান দূরের কথা, এক কথায় বলতে গেলে দুনিয়ার জমিনে বেঁচে থাকার অধিকার ছিল না। প্রশ্ন হয়, নারীর অধিকার কে দিল? ও মা, একটাই জবাব, ইসলাম দিয়েছে, শরিয়া দিয়েছে, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানাইয়ে দিয়েছেন যে দুনিয়ার জমিনে কেউ যদি সন্তানকে জিন্দা দরগর করেছে, তাদেরকে যদি জীবিত মেরে ফেলা হয়েছে, আমার আল্লাহ তাআলা প্রশ্ন করবে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, আল্লাহ পাক প্রশ্ন করবে কিসের জন্য, কোন অত্যাচারের জন্য, কোন টেনশনের জন্য তোমরা সন্তানকে জীবিত কবর দিয়েছ? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে সাহাবা কেরামদেরকে নিয়ে মাদের অধিকার দিল। ও মা, আপনারা আপনাদের অধিকার শুনুন, অবশেষে চিন্তা করবেন। আমাদের উজানি ভাষায় বলি যে নিজের ঠেঙ্গট নিজে কুড়েল মারে। আগে শুনুন, বুঝুন, আমরা নিজের ঠেঙ্গট নিজে কুড়েল মারিয়াছি না না? আমার আপনার নবী জানাইয়া গেল, শোনো, পুরুষদের জন্য এমন একটি হাদিস নেই, জানাইয়া দিয়েছে, শোনো 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 ও আমার উম্মতের দল, কোন বাড়ির মাধ্যমে যদি সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম হয়, কন্যা সন্তান জন্ম হয়, আমার আপনার নবী জানাইয়া দিল, আল্লাহ তাআলা ওই বাড়ির ভিতরে একটা রহমতের ফেরেশতা পাঠাইয়া দেয়। কোন একটা পুরুষের জন্য এমন একটি হাদিস নেই। আবার আপনারা ভাববেন না যে তাহলে আমরা বেকার, না। পুরুষদের ও নারীদের সম্মান কতটুকু, ইসলামে তাদের অধিকার কি দিল, এটা বোঝানোর জন্য আমি তিনটে হাদিস শোনাবো। আমার আপনার নবী জানাইয়া দিল, কন্যা সন্তান সর্বপ্রথম যাদের বাড়ির মাধ্যমে জন্ম হয়, ওই সময় আমার আপনার আল্লাহ তাআলার পক্ষ হইতে একটা রহমতের ফেরেশতা চলে আসে।
ওই বাড়ির শরীর মাধ্যমে দাঁড়াইয়া বাড়িওয়ালাদেরকে সালাম দেয়, মোবারকবাদ পেশ করে, খুশখবরি দেয়। আর ওই কন্যা সন্তানটির মাথার নিকটে ফারিস্তা বসে যায়। আল্লাহ তাআলা ফারিস্তাকে পাঠাইয়ে দেওয়ার পর ওই ফারিস্তা মাথা বুলাইয়া দেয়। আর নবী আমার বলে গেল, শোনো শোনো শোনো, এতটুকুই শেষ নয়, ওই কন্যা সন্তানটির মাথা নূরের ফারিস্তা নূরওয়ালা হাত দিয়া বুলাইয়া দেয় আর তাকে দোয়া দেয়, মুবারকবাদ দেয়। নবী আমার বলে যায়, আমার উম্মতের দল শোনো, যদি কারো বাড়ির মাধ্যমে একটি কন্যা সন্তান হয়, আমি নবী হইয়া বলে গেলাম, ওই কন্যা সন্তানটিকে যদি সুন্দর করে লালিত পালিত করতে পারো, তাকে যদি সুন্নত অনুযায়ী বিবাহ দিতে পারো, আমি নবী হইয়া বলে গেলাম, ওই কন্যা সন্তানটির জন্য এবং কন্যা সন্তানটির মা বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যায়। এখন কথা হইতেছে, সুন্নত অনুযায়ী লালিত পালিত করতে হবে, বড় হওয়ার পর পর্দার সহিত চলাইতে হবে, আবার সুন্নত অনুযায়ী তাদেরকে বিবাহ দিতে হবে। তারপর নবী আমার মা বোনদের জন্য ডাইরেক্ট জান্নাতের খুশখবরি দিয়া গেল। দুনিয়ার জমিনে মাদের অনেকগুলো অবদান আছে। ইসলামের মাধ্যমে যত বড় বড় গৌস বলি আল্লাহ পাবেন, যত বড় বড় হাফিজ আলিম পাবেন, যত বড় বড় আল্লাহর বলি পাবেন, এদের পিছনে তাকাইয়া দেখো, ওই মাদের কুরবানি আছে, কিন্তু ওই নেক মা হইতে হবে। আমি আপনার নাম শুনেছি, বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, শুনছি না? ছোট বাচ্চা মাহা ধরে একটা মাদ্রাসায় নিয়ে গিয়েছে। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর উস্তাদকে বলতেছে, ও হুজুর, আমার বাচ্চার এডমিশন করাইয়া নিন। এডমিশন যখন করাইয়া নেওয়ার জন্য বলতেছে, উস্তাদ এখন নুরানি কায়দা আব্দুল কাদের জিলানীর সম্মুখে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পর উস্তাদ আব্দুল কাদের জিলানীকে বলে, ওরে বাবা, পড়ো আলিফ। আলিফ পড়তে দিয়েছে, পড়ো আলিফ। আব্দুল কাদের জিলানী উস্তাদকে প্রশ্ন করেছে, ও হুজুর, বেয়াদবি ক্ষমা করবেন, আমি তো আলিফ পড়ব, আপনি বলুন আলিফের অর্থ কি? উস্তাদ জানার পরেও বলতেছে, রে বাবা, আলিফের কোনো অর্থ নাই। আব্দুল কাদের জিলানী বলে, যেটা জিনিসের অর্থ থাকে না, আমি আব্দুল কাদের সেটা কখনো পড়ি না। উস্তাদ অবাক হইয়া গেল, একবার মায়ের দিকে তাকায়, একবার আবার সন্তানের দিকে তাকায়। উস্তাদ এখন বাচ্চাকে প্রশ্ন করে, ও বাবা, তুমি কি জানো? বলে, হ্যাঁ হুজুর, আমি জানি। বলে, বলো কি আলিফের অর্থ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ভিতরে 10টা বস্তুর দিকে ইশারা দিয়েছে। এখন আব্দুল কাদের জিলানীকে ওই উস্তাদ বারবার তাকাইয়া আছে। তারপর মাকে প্রশ্ন করে, মা গুলো ধ্যান দিবেন। উস্তাদ এখন মাকে প্রশ্ন করে, ও মা, আপনি মিথ্যা বলবেন না, আপনি বলুন, আপনি আপনার সন্তানকে কোন জায়গায় পড়ালেখা করাইয়েছেন, কোন মাদ্রাসায় পড়ালেখা করাইয়েছেন, কোন মক্তবে শিক্ষা দিয়েছেন? মা তখন বলতেছে, হুজুর শুনুন, আমার সন্তান কোন মক্তবে যায় নাই, আমার সন্তান কোন মাদ্রাসায় যায় নাই। আমি মা হইয়া বলতেছি, আমার সন্তান যখন থেকে
আমার পেটের মাধ্যমে চলে আসছিল। আমি মা জীবনে তাহাজ্জুদ বাদ দেই নাই, আমি মা কখনো নামাজ বাদ দেই নাই। আমি মা ফরজ নামাজের পর, যোহরের নামাজের পর তিলাওয়াত করতাম, মাগরিবের নামাজের পর তিলাওয়াত করতাম, ফজরের নামাজের পর তিলাওয়াত করতাম। আমি মা কখনো কোরআন তিলাওয়াত বাদ দেই নাই। আমি তাহাজ্জুদের মুসাল্লায় এই বাচ্চাকে পেটে নিয়ে দাঁড়াইয়া থাকতাম। মা অবশেষে বলতেছে, ও হুজুর শুধু তাই নয়, তাই নয়, আমার সন্তান যখন দুনিয়ার মাধ্যমে চলে আসলো, আমি ফজরের নামাজের পর কোরআন নিয়ে বসে যাইতাম। আমার ছোট বাচ্চা তখন কথা বলতেও পারে নাই। আমি আমার মুসাল্লার সাইডে আমার সন্তানকে বসাইয়া রাখতাম। আমি ফজরের নামাজের পর আমি মা হইয়া কোরআন খুলে নিয়ে বসতাম। আমি আওয়াজ দিয়ে দিয়া গুনগুন গুনগুন করে কোরআন পড়তাম, ও হুজুর। আর আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখতাম, আমি ঠোঁট লড়াইয়া লড়াইয়া আওয়াজ দিয়ে দিয়ে আমি কোরআন পড়তাম। আর আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখতাম, ছোট বাচ্চা আমার ঠোঁটের সাথে সেও ঠোঁট লড়াইয়া লড়াইয়া গুনগুন গুনগুন করে কি যেন পড়ে। এমনি হইছে মাদের অবদান। ওই মা পেটে থাকা অবস্থায় বাচ্চাকে নিয়া তাহাজ্জুদ বাদ দেয় নাই, ফরজ নামাজ বাদ দেয় নাই, কোনো একটা ওয়াক্ত কোরআন তিলাওয়াত বাদ দেয় নাই। ও মা, আপনাদেরকে নবী আমার জান্নাতের অধিকার দিল, সম্মানের অধিকার বানাইয়া দিল। একটা হাদিসের বর্ণনায় আছে, আল্লাহর নবী বলে গেল, লা তাসুব্বুল বানাত ফা ইন্নী আবুল বানাত। কত অধিকার দিয়েছে আল্লাহর নবী বলে গেল, তোমরা মা বোনদেরকে গালি দিবা না। আমি নবী নিজে মাদের বাবা। কত অধিকার দিল নবী আমার। আল্লাহর নবী বলে গেল, একটা কন্যা সন্তান যদি লালিত পালিত করতে পারো, সুন্নত অনুযায়ী বিবাহ দিতে পারো, এই সুন্নত অনুযায়ী বিবাহের মাধ্যমে কয়েকটা কথা রয়েছে রে বাবা, সময় শর্তাও বলবো। সুন্নত নিজের মতলব কি হইতেছে, আজকের তারিখে বাবা কোনো খারাপ পাবেন না, বড় ভাই কোনো খারাপ পাবেন না। আপন বড় ভাই ছোট বোনদেরকে বাজারে নিয়ে যায়, আপন বড় ভাই হইয়া ছোট বোনদেরকে জিন্স প্যান্ট কিনে দেয়, টপ কিনে দেয়, পাতলা পাতলা উড়না কিনে দেয়। বলুন তো, জান্নাতের খুশখবরি নবী দিলেন, এই জান্নাতি মাদেরকে কেন আমরা জাহান্নামের পোশাক পরাইয়া দেই? আফসোস লাগে না নাই? ও মা, আপনাদেরকেও টাইট হইতে হবে। সেই জন্য বলছে, একটা নারী, একটা মহিলা, সে কখনো একলাই দোজখে যাবে না, সে কমসে কম 4 জনকে নিয়ে দোজখে যাবে। তার ভিতরে মা বাবাও রয়েছে, বড় ভাই রয়েছে। যান বাজারে চলে যান, ঈদের সময় যান, কত শর্ট শর্ট ড্রেস বোনদেরকে কিনে দেওয়া হচ্ছে। একবার চিন্তা করুন, বিষয় আমার হইতেছে নারীদের অধিকার, তাদের অধিকার হইতেছে শরীয়ত অনুযায়ী পোশাক পাওয়া। শুধু তাদের অধিকার নিয়ে বলা নয়, এইটা বাস্তবায়ন করতে হবে। আজকের সময় সমাজে দেখা যায়, একটা বুড়ি আম্মা যান, বয়স হইয়া গেছে 55 বছর, 60 বছর। ও যখন রাস্তা দিয়া চলে, ওই বুড়ি আম্মা জানকে বোরকা পরিধান করাইয়া দেওয়া হয়, হাতের মাধ্যমে মুজাও দিয়ে দেওয়া হয়, আবার তার নেকাবও দিয়ে দেওয়া হয়। আর ওই দাদি আম্মা জানকে লক্ষ্য করে দেখবা, ছেলের ঘরের মেয়ের বয়স হইতেছে 18, ওই নাতনিকে সঙ্গে নিয়া রাস্তা দিয়ে চলতেছে। দাদি আম্মা জান বোরকা পরিধান করেছে, আর উপযুক্ত নাতনিটা একটা হিজাব পর্যন্ত পরে নাই। নাই দেশে নাই, এটি নাই। রমজানুল মুবারক একটা উদাহরণ, হাদিসের ব্যাখ্যা মজাকের মাধ্যমে নিবেন না। একজন যুবক
আমার আপনার নবীর নিকটে চলে আসছে আর একজন বয়সস্থ দাদুজান, রমজানে রোজা রেখে আমার আপনার নবীর নিকটে চলে আসছে। ওই দাদুজান আমার আপনার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজা আছি। দাদুজান প্রশ্ন করতেছে কি, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা আছি, এই রোজা থাকা অবস্থায় আপনি বলুন আমি আমার স্ত্রীকে কিস খাইতে পারবো কিনা, আমি আমার স্ত্রীকে চুমা খাইতে পারবো কিনা রোজা অবস্থায়। আল্লাহর নবী ওই দাদুকে বলে দিল, যাও তুমি পারবা। বয়সস্থ দাদুকে নবী বলল, যাও তুমি পারবা। অল্প পরে ওই জায়গার মাধ্যমে আর একটা যুবক চলে আসছে, 25 থেকে 30 বছর বয়স। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও রোজা আছি, এই রোজা অবস্থায় আমি আমার স্ত্রীকে চুমা খাইতে পারবো কিনা। আল্লাহর নবী ধমক মেরে তাকে না করে দিল, না 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 না, তুই পারবি না, তুই পারবি না। ওই যুবক এখন অবাক হইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, একে শরীয়ত, একে ইসলাম, আপনি দাদুকে চুমা খাওয়া পারমিশন দিলেন, আমাকে কেন চুমা খাওয়া পারমিশন দিলেন না? আকলমন্দের জন্য ইশারায় কাফি। ওই দাদুজানকে কেন চুমা খাওয়া পারমিশন দিতে পারলো বুঝতে পারবেন, আর যুবককে কেন দিতে পারলো না? যুবক যদি আগে চুমা খাইতে যায় তার রোজা ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর এই দাদা যদি 5 বারও চুমা খায় তার রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক তেমন ভাবে বাস্তবে চলে আসেন, দাদি আম্মা জান যদি বোরকা পরিধান নাও করত, ওই রাস্তার মাধ্যমে একটা যুবক কিন্তু দাদিকে দেখতো না, আর ওই মেয়েটিকে, নাতনিকে, আমার আপনার বোনকে, ভাগ্নিকে আমরা কেন বোরকা পরাইলাম না? বোরকা পরাইলেও রাস্তা দিয়ে চলা মুশকিল হইয়া গেছে। যুবক সন্তানদের কাশ বাড়ায় না, এমনি মেয়েদেরকে দেখলে করে। তার মানে উদ্দেশ্য হইলে ঘুরে তাকাক, দেখুক মেয়েটি তাকে, ও বাবা কেন সমাজকে এরকম করতেছি? শুধু যুবকদের দোষ নয়, মা বাবাদের দোষ, বড় ভাইদের দোষ। আপন বোনকে, আপন ভাগ্নিকে আমরা যদি শুরুতে বোরকাও পরিধান না করাইতে পারি, কমসে কম হিজাব দিয়ে আমরা শুরুয়াত করে দেই। মনে মনে নিয়ত করি, মা আপনাদেরকে আল্লাহর নবী জান্নাতের অধিকার দিয়েছে। আমি বলতেছিলাম লম্বা বিশ্লেষণ করা যাবে না, আমি বলতেছিলাম নবী আমার একজনকে বলল যে একটি কন্যা সন্তান যদি জন্ম হয় তার জন্য জান্নাত যাবে, সে জান্নাতের অধিকার, সে জান্নাতে চলে যাবে। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম একটি মেয়ে হওয়ার জন্য যদি জান্নাতে যাইতে পারে, কারো ঘরের মাধ্যমে যদি 2টা করে কন্যা সন্তান হয় তাদের জন্য কি হবে? নবী আমার হাদিসে মোবারকায় জানাইয়া গেল, একটা কথা মনে রাখবেন, সাহাবা কেরামদের টার্গেট দুনিয়া ছিল না, তাদের টার্গেট ছিল ডাইরেক্ট জান্নাত। আমার আপনার নবী ওই সাহাবীকে জানাইয়া দিল, শোনো, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাহ আনা ওয়া হুয়া কাহাতাইন ওয়া দাম্মা আসাবিআহু। আমার আপনার নবী বলেন, শোনো শোনো শোনো, কারো বাড়ির মাধ্যমে যদি 2টা করে মেয়ে হয়, 2টা করে কন্যা সন্তান জন্ম হয়, আমি নবী হইয়া বলে গেলাম, মান আলা জারিয়াতাইনে হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া কাহাতাইনি ওয়া দাম্মা আসাবিআহু। নবী আমার বলেন, ওই শর্ত একটাই, ওই 2টা কন্যা সন্তানকে, ওই 2টো মেয়েকে কোন মা বাবা যদি সুন্দর করে লালিত পালিত করতে পারে, সুন্নাত অনুযায়ী বিবাহ দিতে পারে, সুন্দর করে পর্দা পশিদাতে রাখতে পারে, আমি নবী হইয়া বলে গেলাম, ওই কন্যা সন্তান 2টি আর ওই কন্যা সন্তান 2টির মা বাবা জান্নাতে তো যাবেই, মাসবি যাবেই, অবশ্যই যাবে। কিন্তু আমি নবী হইয়া বলে গেলাম, জান্নাতে যাওয়ার পর জান্নাতের মধ্যে
মধ্যমে ওই দুটা মেয়ে আর ওই দুটা মেয়ের মা বাবা কোন জায়গায় থাকবে নবী আমার জানাইয়া গেল। আমি নবী এবং আর ওই দুটা মেয়ের মা বাবা জান্নাতের মাধ্যমে এত পাশাপাশি হইয়া থাকবো, যত পাশাপাশি দুটা এই উংলি দুটো থাকে আমার আপনার নবী এবং ওই কন্যা সন্তান দুটি এবং ওই কন্যা সন্তান দুটির মা বাবা নবীর সঙ্গে একসাথে জান্নাতে থাকবে। ও মা, একটা একটা করে আপনাদের অধিকার খেয়াল করুন। ইসলাম আপনাদেরকে কত মর্যাদা দিল, কত সম্মান দিল, ওই শুরুর আলোচনা মনে রাখবেন। দুনিয়ার জমিনে বেঁচে থাকায় অধিকার ছিল না, যদি কন্যা সন্তানের খবর দেওয়া যাইত সাথে সাথে চেহারাটা মলিন হইয়া যাইত, তাদের চেহারাটা কালো হইয়া যাইত, ওই সময় তারা টেনশনে পড়ে যাইত যে এটা কি বিপদ, কি মুসিবত, আমার বাড়ির মাধ্যমে নাকি কন্যা সন্তান জন্ম হবে। কিন্তু ইসলাম শরিয়ত আমার আপনার নবী মাদেরকে অধিকার, এমন অধিকার দিল তারা যদি দুনিয়ার মাধ্যমে ঠিক মতো চলতে পারে তাদের জন্য ডাইরেক্ট জান্নাতের ব্যবস্থা। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেল, কারণ চান্স পেয়েছে সাহাবাকে যে আজ নবী যেটা বলবে সেটাই হয়ে যাবে। একটি মেয়েওয়ালা জান্নাতে যাবে, দুটি মেয়েওয়ালাও জান্নাতে যাবে, আর জান্নাতে যাওয়ার পর নবীর সঙ্গে পাশাপাশি হইয়া থাকবে। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, যাদের তিনটি কন্যা সন্তান হবে তার জন্য, কারণ নবী বলবে আর গেট পাস হয়ে যাবে। আমার আপনার নবী বললেন, শোনো, মান কানা লাহু সালাসু বানাতিন ইউরবিহিন্না ওয়া ইয়ারহামহুন্না ফাকাত আমার প্লেয়ার একটা থাকতো না, তুমি বলছো দেখি আপনার বসে দেখবে কো খেলি মিলি বয়না কেন্দ্রে জেনারেটরতে রাখে কারণ শুনতে মধ্যে কোন হবে না আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছিলাম যে দুটা মেয়েওয়ালা জান্নাতে যাবে, আবার তিনটা মেয়ের জন্য সাহাবী প্রশ্ন করেছিল। নবী কি উত্তর দিয়েছে? মান কানা লাহু সালাতু বানাতিন ইউরবিহিন্না ওয়া ইয়ারহামহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবী আমার জানাইয়া গেল, ও সাহাবা কেরাম শোনো, একটা কন্যা সন্তানওয়ালাও জান্নাতে যাবে, শর্ত সুন্নত অনুযায়ী লালিত পালিত পর্দা পশিদার শহীদ পর
তারপর সুন্নত অনুযায়ী বিবাহ, তারপর জান্নাত পাবে। দুইটা মেয়েওয়ালাও জান্নাতে পাবে, নবীর সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবে। আবার তিনটা কন্যা সন্তান যাকে আল্লাহ তাআলা দিবে, নবী আবার বলে মান কানা লাহু সালাতু বানাতিন ইউরবিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না, তাদের তরবিয়াত, তাদের দেখভাল সুন্দর করে লালিত পালিত, তাদের উপরে রহম দিলি করিয়া, সুন্নত অনুযায়ী পর করিয়া, সুন্নত অনুযায়ী যদি বিবাহ দিতে পারে, আমার আপনার নবী বলে যায় ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। আদ শব্দ ব্যবহার করলেন, আমার আপনার নবী জানাইয়া দিল ওই তিনটি কন্যা সন্তানের জন্য আর তাদের মা বাবার জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হইয়া যায়। এখন কথা হচ্ছে, মা আপনাদেরকে এত অধিকার দিল, ইসলাম আপনাদেরকে মর্যাদা দিল, ইসলাম আপনাদেরকে জান্নাতের খুশখবরি দিল। এখন আমার আপনার করণীয় কাজ কি? আমি আপনি দুনিয়ার জমিনে কেমন ভাবে চলব? আমার আপনার দায়িত্ব কি? আমি আপনি যদি দায়িত্ব বুঝতে না পারি গো মা, তাহলে ওই যে শুরুতে যে বললাম, নিজের পায়ে নিজে কুড়ালি মেরে দেওয়া হবে। একটা সময় তো বেঁচে থাকা অধিকার ছিল না, এত শান্তিময় অধিকার, জান্নাতের খুশখবরি আমার আপনার নবী দিয়া দিল। কথা হইতেছে এখন দুনিয়ার জমিনে এই সুখময় ফ্যামিলিটা, এই শান্তিময় ফ্যামিলি আমার আপনার জন্য কেমন ভাবে আসবে? এই দুনিয়ার জমিনে আপনাদের আরো কিছু অধিকার রয়েছে। একটা নেক সন্তান চায়, সমস্ত মা গুলো নেক সন্তানের আশা করে, সমস্ত বাবা গুলো নেক সন্তানের আশা করে। ও মা, একটা নেক সন্তানের জন্য সর্বপ্রথম একটা নেক মা হইতে হবে। আমার আপনার নবী জানাইয়া যায়, শোনো, এই দুনিয়ার জমিনে মানুষ বিবাহ করতে যায়, বিবাহ করতে গেলে মানুষ কয়েকটা বস্তু তালাশ করে। নাম্বার এক, দেখে মেয়েটি কত সুন্দর দেখা যায়, কত ভালো দেখা যায়। 2 নাম্বার, মেয়েটি কত মালদার ঘরের। 3 নাম্বার, মেয়েটির খানদান কেমন। 4 নাম্বার, দেখে কত দিনদারি। নবী আমার জানাইয়া গেল ফাসফার বিযাতিদ্দীন, যার ভিতরে দিনদারি পাবা, যার ভিতরে তোমরা পর্দা পশিদা পাবা, ওই মেয়েকে তোমরা প্রাধান্য দিয়ে বিবাহ করে নিয়ে আসো। এখন কথা হইতেছে রে বাবা, এই বিবাহের ক্ষেত্র নারীদের অধিকার কি? আমার বক্তব্যের উদ্দেশ্য হইতেছে মা বোনদের অধিকার তারা পায় না সমাজে। এটা খারাপ পাবেন না, পুরুষদের পক্ষ থেকে যেটা তারা দায়িত্ব সেটা পায় না। আজকের থানায় গিয়ে আপনারা চেক করেন, প্রত্যেকটা থানায় বড় ভাইয়ের নামে কেস পাবেন, বাবার নামে কেস পাবেন। কে করেছে? বাবার নামে আপন মেয়ে কেস করে বসে আছে। কথাটা বোঝেন নাই কোন দিকে বলতে যাচ্ছি আমি? বড় ভাইয়ের নামে আপন বড় বোন কেস করে বসে আছে। কেন? তাদের ওই একটা অধিকার ছিনে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে। কোনটা? আপনাকে আল্লাহ 10 বিঘা মাটি দিয়েছে, উদাহরণ। এই 10 বিঘা মাটিতে আপনাকে মেয়ে দিয়েছে আল্লাহ 2টি, ছেলে দিয়েছে 3টি। এই 10 বিঘা জমি আপনি 3 বেটা বরিয়া করে ভাগ করে দিলেন। আর বেডিক বিয়ে দিছ, বেডিক দাওয়াত দিলে, দাওয়াত দিয়ে 2-3টে মুরগি জব করিয়ে বেডি জামা একদম খিলিয়ে এই হাত দিয়ে বেডির মাথা বোলায়। আর বাপ গুলে কি কয়, মাগো তো মাটি না দিলে কি হবো, তোর উপর আমার দোয়া আছে। কি কয়? ওই মাগো তো মাটি না দিলে আমার দোয়া আছে। আল্লাহ তাআলা কবে নকছে, তুই দুনিয়ার থাকি চোখতে বন্ধ কর আর কবরত আয়, দেখ ওরাই হাতুরের মার কেমন আছে, কবরত আসি বোঝে তোর দোয়া আমি ওদিন পাই করবো। 100 মা বোনদের মাঝত 99% মা বোন গুলো এই অধিকারটা পায় না, চলে গিয়েছে, দিতেছে না। যার জন্য দুনিয়ার কাঠগড়ায়, দুনিয়ার অফিস আদালতে আজ হাত করা পড়ার মতো এই বাবাগুলো, বড় ভাইগুলো হয়ে আছে। কথা বল আছে না? এইটাও তাদের অধিকার।
আমার আপনার নবী জানাইয়া গেল, শোনো, নেক সন্তানের জন্য নেক বিবি লাগবে। এই নেক বিবির জন্য করণীয় কাজ কি? চলুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওখানে চলে যাই। আল্লাহ তাআলা আদমকে জান্নাতের মাধ্যমে বানাইলেন একা 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 একা। জান্নাতের মাধ্যমে সব সুখ শান্তি আদমকে আল্লাহ তাআলা দিয়েছিল। খাও পিও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মাধ্যমে একা একা বসে বসে মাথা খোঁজায়। আল্লাহ তাআলা বুঝতে পারলো আদমকে কি চাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম দিকের একটা বেহরা হাড্ডি দিয়া আল্লাহ তাআলা আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। বেহরা হাড্ডি দিয়ে বানাইছে। কোন কি দি? বেহরা হাড্ডি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে একটা অধিকার আছে, সে অধিকারের জন্য এটা তুলে ধরেছি আমি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে বসে আছে। আম্মা জানকে আল্লাহ তাআলা যখন বানাইলেন অল্প দূরে বসাইয়া রাখছে। আদম ওই আম্মা জানকে দেখার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বাড়ানোর জন্য ইরাদা করেছে। হাত বাড়াবে হাওয়ার উপরে। আল্লাহ তাআলা আওয়াজ দিয়েছে, রেড সিগন্যাল, লাল সিগন্যাল আল্লাহ তাআলা দিয়ে দিল, রে আদম দাঁড়া, এখনই হাত লাগানো যাবে না, এখানেও একটা অধিকার তার আছে। এমনি হাত লাগানো যাবে না, যাবে না। আল্লাহ তাআলা বলতেছে, রে আদম দাঁড়া, সময় আছে, হাত লাগানো যাবে না। বলে আল্লাহ কেমন করে হাত লাগাবো? বলে এর জন্য বিবাহের ব্যবস্থা করতে হবে। বিবাহ করতে গেলে সর্বপ্রথম তাকে মোহরানা দেন, মোহর দিতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেল, আল্লাহ টাকা নাই পয়সা নাই, কি দেন মোহর দিব? আল্লাহ বলতেছে, না চলবে না, দিতেই লাগবে। মাইকের আওয়াজে যুবকদের কানে যাইতেছে, শুনে নেবেন। এমনি বিয়ার কানটা গাইলে হবে না। এখান থেকে বোঝা গেল নারীর অধিকারে আপনার স্ত্রীর জন্য আপনি সর্বপ্রথম মোহরানা দেওয়া ক্ষমতা থাকতে হবে। আল্লাহ তাআলা বলতেছে, রে আদম এমনি চলবে না, মোহরানা লাগবে। আল্লাহ তাআলা কোথায় পাবো? টাকা নাই পয়সা নাই। বলে রবি আমি একটা অফার দিতেছি, আখিরি জামানায় আমি আমার বন্ধুকে পাঠাবো, আখিরি পয়গম্বর হিসাবে পাঠাবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম হবে। ওরে আদম ওনার উপরে কয়েকবার দরুদ শরীফ পড়ে দে, এইটাই তোর জন্য হইয়া যাবে দেন মোহর। আদায় করাইছে না নাই? বলুন আপনারা, আদায় নিছে না নাই? আদায় ছাড়া কিন্তু হাত লাগাবে দেয় না। এখন চলে আমার আপনার জীবনে আমি আপনি নারীদেরকে কেমন করে অধিকার দিতেছি, কেমন করে তাদেরকে বাড়ির থেকে নিয়ে আসতেছি। বিবাহর দিনটাই হইয়া যায়, মেয়ের বাপ ছেলের বাপ একটা বাড়ির মাধ্যমে বৈঠক হয়। মেয়েদের পক্ষ থেকে দেনমোহর চাওয়াটা কিন্তু সুন্নত, তারা চাইতে পারে। ডিমান্ডের ভিতরে এইটা শুধু মা বোনদের পক্ষ থেকে, ওই স্ত্রীর পক্ষ থেকে যেটাকে দেনমোহর বলে সেটা চাইতে পারে। এখন কথা কইতেছে, দুই পক্ষ বসে যাওয়ার পর দেনমোহর তাই হইয়া গেল 2,03,310 টাকা। বিবাহর দিনটাই হইয়া গেল, বিয়ার দিন বিয়া করার জন্য চলে যাচ্ছে। যাওয়ার পর দুইজন সাক্ষী, একজন ওকিল, সব মানুষ বসে আছে। কাজী সাহেব বলে, যাও ভিতরে যাও, পারমিশন নিয়ে আসো। ইনারা ওই বোনের বগলে চলে যায়। ওই বোনকে গিয়া বলে, ও মা ভালো করে শোনো, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক 2,03,310 টাকা দেন মোহর ধার্য করিয়া 50,000 টাকা আদায় দিয়া, কত 50,000 টাকা আদায় দিয়া বাকি টাকা বাকি রাখিয়া তোমাকে স্বাধীন করতে আসিয়াছে। তুমি রাজি আছো না নাই? বলুন তো, ওই দিন কোন বোন কব নাকি আমি রাজি নাই? যদি কোতে অলপ দেরি করে বগলো দাদি থাকুক চাষি থাকুক, কাইবে নাতে কাইবে দেবে কোনি দিয়ে ঢেকে দিয়ে কব, তাড়াতাড়ি কোন হলে বেলেগ কিবে ভাববো।
ভাই ওই দিন তো কেউ না করবেন না, কবনি দেন মোহর ছিল 2,03,210 টাকা। যাওয়ার পর দিয়ে দিলাম 50,000 টাকা, বাকি টাকা বাকি রাখলাম। শরীয়ত কি বলে? তাদের অধিকারটা নষ্ট করলাম বিবাহর দিন। এখন কথা হচ্ছে বিবাহর জন্য রাজি হইয়া গেল, আমি এটা বলতেছি না বিবাহ হবে না, কবুলিয়াতের মালিক আল্লাহ। কিন্তু ওই যে বিবাহর জন্য বাস গাড়ি নিয়ে গেছেন একটা, আবার বলেরো নিয়ে গেছেন 3টা, আবার মালটানা বলেরো গাড়িও নিয়ে গিয়েছেন 2টা, একবারে পাঁচক খাড়া করে খেয়ে দিচ্ছে। বিয়া হইয়া গেল, বলতেছে যে 2 লাখ টাকা বাকি, 1.5 লাখ টাকা বাকি। বাকিটার খবর কি? অধিকার ছিল তাদের। আল্লাহ তাআলা আদমকে বলছে নারীকে দে, হাওয়াকে দে, তারপর হাত লাগা। এখন কথা হচ্ছে আমি আপনি তাদেরকে কি দিলাম? চলে গেলাম, যাওয়ার পর বিবাহ করে নিয়ে আসলাম। শরীয়ত বলতেছে ননদ বিয়া হয়ে গেছে, এমন অবস্থায় যদি কোনো স্বামীর ইন্তেকাল হইয়া যায়, স্ত্রীর দেন মোহর যে বাকি রাখলা, যদি স্বামী দুনিয়া থেকে চলে যায় রে বাবারা, ও পর্দানিশী মা, শরীয়ত বলতেছে তাকে দাফন কাফন করার আগে তার বাইক বিক্রি করো, তার জমিন বিক্রি করো, করিয়া স্ত্রীর দেন মোহর আগে আদায় করো, তারপর তাকে কবরে রাখো। মামুলি কথা, আমরা তো এগুলো ধ্যান দিই না। আমরা শুধু ইসলাম মনে করছি তসবি নিয়ে জুব্বা পিন্দি শুধু নামাজ পড়ে না, আর জান্নাত মামার বাড়ির সম্পদ। মনোযোগ চাই বাবারা, বন্ধুরা। এখন কথা হচ্ছে বিবাহর দিন আপনি দেওয়া দরকার ছিল 2,03,000, আপনি দিলেন শুধুমাত্র 50,000। আবার 2-3টা মহেন্দ্র পিকআপ, আপনি একটা পালেং আপনি তুলে নিলেন 1 লাখ টাকা দামি, একটা ডাউনলোড সেট তুলে নিলেন 50,000 টাকা দামি, একটা ডাইনিং টেবিল সেট নিলেন 50,000 টাকা দামি। আপনি হিসাব করে দেখুন, ইসলাম বলতেছে মাদেরকে দিয়ে তোমরা নিয়ে আসো। এখন উল্টা করে দিয়েছি, আমরা তাদেরকে দেই না, বরঞ্চ তাদের কাছে আমরা নিয়ে আসি। এটাই তো হইতেছে না? না বাবাজিরা না, ইসলামে নারীর অধিকার দিয়েছে, তাদেরকে ভরপুর দিতে হবে। তারা যেটা পাওনি আমার আপনার পক্ষ হইতে তাদেরকে দাও। এমন অবস্থায় বিবাহর দিন থেকে এমন অবস্থা যদি শুরু হইয়া যায়, ওই স্বামী স্ত্রীর মাধ্যমে বলুন তো আগে গিয়ে কি অবস্থা হবে? কুয়ার মাধ্যমে একটা ব্যাঙ পরি মরি যায়, কুয়ের পানি গন্ধ বাড়াছে, মানুষ শুধু পানি তোলে আর পানি ফেলে দেয়, কয় পানির গন্ধ কেন শেষ হয় না? ওরে ভাই কুয়ের দেখ একটা ব্যাঙ মরি যায় পচি আছে, ওরে আগত ফেলে দেয়। ইসলামের মাধ্যমে আমার আপনার কমি কোন জায়গায়? ওই বিবাহর দিন আমার আপনার অনেকগুলো কমি, নারীদের অধিকার আমি আপনি কেড়ে নিলাম, তাদের হককে নষ্ট করলাম। এমন ভাবে স্বামী স্ত্রী আমি আপনি দুনিয়ার মাধ্যমে চলতেছি। হ্যাঁ, স্বামী স্ত্রীর মাধ্যমে ঝগড়া হইতেই পারে। ও মা, এখানে আপনাদের একটা অধিকারের কথা বলে যাই, শুধু আপনাদের কথা বলতেছি, আপনাদেরকেও পুরুষদের 2-1টা কথা আমি অবশেষে টাচ দেব। এই দুনিয়ার জমিনে ঘুমা আল্লাহ তাআলা যদি আল্লাহর কুদরতে কদম ছাড়া যদি কাউকে সেজদা দেওয়ার জন্য হুকুম করত, তাহলে আমার আপনার আল্লাহ তাহলে প্রত্যেক স্বামীকে সেজদা করা হুকুম দিত, অর্থাৎ স্বামীর মর্যাদা বুঝেছে আমার আপনার নবী। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনের মাঝখানে একটা মধুর ঝগড়া লেগে গিয়েছিল।
দুনিয়ার জমিনে মা বোনগুলো আপনারা আসছেন, স্বামী স্ত্রীর মাধ্যমে ঝগড়া হইতে পারে, কিন্তু ওই সময় আপনাদের করণীয় কাজ কি, বা স্বামীদের করণীয় কাজ কি? ওই সময় নারীগুলো আপনার কাছে কি অধিকার পাবে? আমার আপনার নবী আর মা আয়েশার মাঝখানে ঝগড়া লেগে গেল। মা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার ঝগড়া তো বাড়তে আছে। নবী আমার বলেন, ওরে আয়েশা, তুমি আমার উপরে মাঝে মাঝে নারাজ হয়ে থাকো, আমি তখন বুঝতে পারি, আর যখন আমার উপরে মাঝে মধ্যে খুশি হও তখন আমি বুঝতে পারি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি বুঝতে পারেন যে আমি আপনার উপরে নারাজ হইয়া আছি? কেমন করে আপনি বুঝতে পারেন যে আমি আপনার উপরে খুশি হইয়া আছি? আমার আপনার দরদের নবী বলেন, ওরে আয়েশা, যখন তুমি আমার উপরে রাজি হইয়া থাকো তখন তুমি দুআর মাধ্যমে বলো, ও মুহাম্মাদের রব, আমার সব গুনাহ মাফ করে দাও। আর যখন আমার উপরে নারাজ হইয়া থাকো তখন তুমি বলো, ও ইব্রাহিমের রব, আমার সব দোয়া কবুল করো। অর্থাৎ আপনি নারাজ হইলে আমার নামটা মুখে আনো না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়সানি গো, আমার জবান থেকে কিছু সময়ের জন্য নামটা চলে যাইতে পারে, অন্তর থেকে 1 সেকেন্ডের জন্য নামটা চলে যায় না। দুইজনের মাঝখানে ঝগড়া বাড়তে আছে। নবী বলে, কেমন করে সলভ করা যায়? মা আয়েশা বলে, আমার আপনার ঝগড়া কেমন করে সলভ করা যায়? মা আয়েশা আর বিশ্ব নবীর মাঝখানে ঝগড়া থেকে সারা উম্মতকে একটা মেসেজ দিয়েছে যে তোমাদের মাধ্যমেও কিছু কিছু ঝগড়া হইতেই পারে, এটা কেমন করে সলভ করবা? নবী আর মা আয়েশার মাঝখান দিয়ে শিখাইয়া গিয়েছে, ও উম্মত, শিখে নাও কেমন করে নবী আর মা আয়েশার ঝগড়া মিটমাট হইয়া গেছে। মা আয়েশা বলে, কাউকে ডাকা যাক, কোন মুরব্বীকে ডাকা যাক। নবী বলে, তুমি বলো কাকে ডাকবো? মা আয়েশা বলে, না, আপনি বলুন কাকে ডাকবো। আমার আপনার নবী বলে, হযরতে ওমরকে ডাকি। মা আয়েশা বলে, না না না, ওমরু গলিদুন, ওমরের মেজাজটা বেশি গরম, ওমরকে ডাকা যাবে না। নবী বলে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকি। বলে, হ্যাঁ, আমার আব্বুকে ডাকেন, আমার আব্বু নরম। কিন্তু একটা কথা মনে রাখবেন, নরম মেজাজের মানুষ যখন গরম হইয়া যায় তাকে কিন্তু থামানো মুশকিল হয়। আবু বকর এক জায়গার মাধ্যমে দাঁড়াইয়া আছে, 3 জন ইহুদি আমার আপনার আবু বকরের সম্মুখে দাঁড়াইয়া আবু বকরকে বারবার গালি দিচ্ছে, তুই ফকির, তোর 14 গোষ্ঠী ফকির, তুই ফকির বাচ্চা ফকির। আবু বকর একদম চুপ হইয়া শুনতে আছে, কোনো রিপ্লাই দেয় না। গালি দিতে দিতে আল্লাহকে গালি দিল, আমার আপনার নবীকে যখন গালি দিয়ে দিল, ওই আবু বকরের চেহারা লাল হইয়া গেল। 1 কদম 2 কদম করিয়া একবারে গিয়া ওই ইহুদির গালের মাধ্যমে থাপ্পড় মেরে দিয়েছে। থাপ্পড় খাওয়ার পর ওই ইহুদি 3 জন বুদ্ধি করে আগে নবীর দরবারে চলে গেল। যাওয়ার পরে নবীকে বলে, ও মুহাম্মদ, আপনার এক সাহাবী বিনা দোষে বিনা কারণে আমাকে থাপ্পড় মেরেছে। আমার আপনার নবী মনে করলো এটা কাজ ওমরের হইতে পারে, বলে, ডাকো ওমরকে। ওমর এসে হাজির হইয়া গেল। হযরতে ওমরকে প্রশ্ন করে আমার আপনার নবী, ওমর, কি হয়েছে, এদেরকে মেরেছে? বুঝুন না, আমি তো দেখি নাই। ওই ইহুদি বলে, ইনি না, অন্য। বলে, অন্যকে? বলে, আবু বকর। নবীও চিন্তায় পড়ে গেল, আবু বকর আর থাপ্পড়। আবু বকরকে ডাকা হলো। আবু বকর এসে দেখে ওই 3 জন ইহুদি নবীর দরবারে দাঁড়াইয়া আছে। আবু বকর আবার থরথর করে কাঁপনি শুরু হইয়া গেছে। আমার আপনার নবী প্রশ্ন করে, রে আবু বকর, এদেরকে থাপ্পড় মেরেছে? বলে, হ্যাঁ মেরেছি, আরো যদি পারমিশন দেন এদেরকে মারতেই মারতে আমি মেরেই ফেলবো।
ওই ইহুদি বলতেছে, ও মুহাম্মদ, বিনা দোষে বিনা কারণে থাপ্পড় মেরেছে, এর বদলা চাই। আমার আপনার নবী আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর হয় বলে, না হুজুর, ইনি আমাকে গালি দিয়েছে, সহ্য করেছি। আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, আপনাকে আর আল্লাহকে আমার সামনে কেউ গালি দিবে, আমি আবু বকর জীবন দিয়ে দিব, তাদেরকে ছেড়ে দিব না। ইহুদি বলে মিথ্যা বলছে। আমার আপনার নবী আবু বকরকে প্রশ্ন করে, তোমার কেউ সাক্ষী আছে? আবু বকর বলে, হুজুর কেউ নাই, ওই জায়গায় তো আমি একলাই ছিলাম। আমার আপনার নবী বলতেছে, এদের তিনজন সাক্ষী আছে, তোমার একজনও সাক্ষী নাই, আমি ফয়সালা করে দেব, ফয়সালা তোমার বিপক্ষে চলে যাবে, তুমি মানবে কিনা? আবু বকর বলে, হুজুর আমি মাথা নিচু করে মেনে নেব, আপনি যা ইচ্ছা তাই করুন। আমার আপনার নবী ওই ইহুদিকে বলে, জানের বদলা জান, থাপ্পড়ের বদলা থাপ্পড়। আমার আবু বকর যদি থাপ্পড় মেরেছে বিনা দোষে, ও ইহুদি ভাই যাও যাও, আমার আবু বকরের গালে থাপ্পড় মেরে প্রতিশোধটা নিয়ে নাও। ইহুদি এক কদম দুই কদম করে আগ বেড়ে যাইতেছে, আল্লাহর আরশ কাঁপাকাঁপি শুরু হইয়া গেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, রে জিবরাইল যাও যাও যাও, আবু বকর আর ওই ইহুদির মাঝখানে গিয়ে দাঁড়াইয়া যাও, আর আমার আপনার নবীকে বলে দাও, আমার বন্ধুকে বলে দাও, আবু বকরের সাক্ষী দুনিয়ার জমিনে কেউ না থাকতে পারে। ওই দিন আবু বকর সত্য সত্য সত্য, আর এর সাক্ষী তুমি গিয়া বলি দাও, আমি আল্লাহ নিজে আবু বকরের সাক্ষ্য। ওই আবু বকরকে ডাকা হলো। আমার আপনার নবী আর মা আয়েশার মাঝখানের ঝগড়া মেটানোর জন্য মা গুলো মনোযোগ দিবেন। আবু বকর এসে মা আয়েশার দরজার নিকটে বাহিরে দাঁড়াইয়া আছে। কি নিয়ে ঝগড়া লেগেছে? নবী মা আয়েশাকে বলে, আপনি বলবেন কি নিয়ে ঝগড়া? আয়েশা আবার নবীকে বলে, আপনি বলবেন কি নিয়ে ঝগড়া? এই বলা বলি করতে মা আয়েশা একটা কথা সিলেক্ট করে ফেললো। মা আয়েশা বলে ফেললো, ওয়ালা তাকুল ইল্লা হাক্কা। ও স্বামী গো, আপনি বলবেন, কিন্তু যেটা হক সেটাই বলবেন, বেহক বলবেন না। নাউজুবিল্লাহ বলি। আমার আপনার নবীকে বলে ফেললো, যেটা হক সেটাই বলবেন। এই কথাটা আবু বকর নিজের কানের দ্বারা শুনতে পারছে। আমার আপনার নবী দুনিয়ার জমিনে নিজ পক্ষ হইতে কোনো কথা বলে না। কুরআন বলতেছে, ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আবু বকরের মাথাটা গরম হইয়া গেছে, ঠাস করে দরজার মাধ্যমে আওয়াজ দিয়েছে। দরজার মাধ্যমে আওয়াজ দেওয়ার পর আবু বকরের মেয়ে মা আয়েশা দরজা খুলে দিয়েছে। ঘরের মাধ্যমে প্রবেশ করার পর আর দেরি করে নাই, আমার আপনার নবীর স্ত্রী আবু বকরের মেয়ে মা আয়েশাকে, আমার আপনার নবীর স্ত্রীকে আবু বকর এক কদম দুই কদম করিয়া একবারে আর বলে, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছিলাম যে স্বামীর উপরে এমন কথা বলতে পারস? আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? একদিকে তোর স্বামী আর একদিকে দরদের নবী। আবু বকর দেরি করে নাই, ডাইরেক্ট হাতটা উঁচু করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে একটা থাপ্পড় মেরেছে, মা আয়েশা ডাইরেক্ট জমিনে পড়ে গিয়েছে। আবু বকরের গুসা এখনো থামে নাই। আবু বকরের একটাই মাথা গরম হইয়া গেছে, এই স্বামীকে কেন আমার মেয়ে জবাব দিল? স্বামীর মুখে মুখে কেন আমার মেয়ে বলল? আজকের তারিখে সমাজে দেখেন, স্বামী স্ত্রী যদি ঝগড়া লেগে যায়, মেয়ে যদি বাবাকে কিছু উল্টা সিধা বলে, ওই বাবা কিন্তু জামার উপরে আগে গুসা হইয়া যায়। অনেক বাবা আছে মেয়েকে কোনো কিছুই বলতে যায় না, আছে না সমাজে? অনেক আছে। আবু বকরের গুসা থামে নাই। আবু বকর আবার মা আয়েশাকে মারার জন্য আবার হাত তুলে নিয়ে গিয়েছে। আমার আপনার নবী বুঝতে পারলেন যে আবু বকর নরম মিজাজের মানুষ, সে আজ গরম হইয়া গেছে।
আজ আবু বকরকে থামানো যাবে না। আমার আপনার নবী আর দেরি করে নাই, লাহে করে গিয়া আবু বকর আর মা আয়েশার মাঝখানে গিয়ে দাঁড়াইয়া গেছে। আবু বকর বুঝতে পারল যে নবী চাই না যে আমি আবার আয়েশাকে মারি। এখান থেকে একটা মেসেজ নিতে হবে, সমাজের মাধ্যমে স্বামী স্ত্রী ঝগড়া লাগতে পারে, ভাই ভাই ঝগড়া লাগতে পারে, সমাজের মাধ্যমে ঝগড়া লাগতে পারে। কোন মুরব্বী যদি এসে দাঁড়াইয়া যায়, ওই মুরব্বীর সম্মানের খাতিরে ওই সময় ঝগড়াকে বন্ধ করে দিতে হয়। আমার আপনার নবী যখন দাঁড়াইয়া গেল, দুইজনার মাঝখানে যখন দাঁড়াইয়া গেল, আবু বকর মাথাটা নিচু করিয়া লাহে করে ঘর থেকে বাহির হইয়া গেল। মা আয়েশা কিন্তু জমিনে পড়ে আছে। আবু বকর বাহিরে চলে যাওয়ার পর আমার আপনার নবী আর দেরি করে নাই, লাহে করে মা আয়েশার নিকটে চলে গিয়েছে। যাওয়ার পর হাতটা একবারে দিয়েছে, স্বামী স্ত্রীকে হাতটা একবারে দিয়েছে। হাত একবারে দেওয়ার পর মা আয়েশাকে বলে, শোনো, আজ যদি আমি না থাকতাম তোমার আব্বু তোমাকে মেরেই ফেলতো। আজ যদি সমাজের মাধ্যমে লক্ষ্য করে দেখা যায়, নিজের জন্য যদি স্ত্রী কারো বা গালিও শোনে, এক সপ্তাহ পর্যন্ত গাল খুলি থাকে, ভালা করি আও করে না। এখান থেকে মেসেজ নিতে হবে, ও মা, আপনারা তো জান্নাতি অধিকার পেয়েছেন, নবী দিয়েছে, শরীয়ত দিয়েছে, ইসলাম দিয়েছে। এখান থেকে একটা মেসেজ নেন। মা আয়েশা মার খাওয়ার পরেও জমিনে পড়ে আছে। আবার আপনার নবী যখন গিয়া হাতটা একবারে দিয়ে এতটুকু বলেছে, মা আয়েশা কিন্তু রাগ করে থাকে নাই। সাথে সাথে আমার আপনার নবীর হাতের মাধ্যমে হাত দিয়া জবাব দিয়ে দিল, হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আপনি না থাকলে আজ আমার বাবা আমাকে মেরেই ফেলতো। মা আয়েশা গুসা করে থাকে নাই, হাত ধরে তাড়াতাড়ি নবীর সঙ্গে উঠে গেল আর বলতেছে, বাদ দিন, বাদ দিন, বাদ দিন, আর ঝগড়া করা যাবে না। মা আয়েশাও হাসাহাসি করে, আমার আপনার নবীও হাসাহাসি করে। আবু বকর বাহিরের থেকে হাসির শব্দ পাওয়ার পর আবার দরজার মাধ্যমে আওয়াজ দেয়, দরজা খুলে দেওয়া হলো। আবু বকর এসে দাঁড়াইয়া গেল। আবু বকর তখন মেয়ের জামাইকে অর্থাৎ নবীকে আর মা আয়েশাকে বলতেছে, ও আয়েশা শোনো, তোমরা শুধু দুঃখের দিনে আমাকে খবর দিলে চলবে না। পৃথিবীর যত বাবা আছে, যত বাবা হবে, তারা মেয়েকে বিবাহ দেওয়ার পর মেয়ের যদি বাড়ির কোন যদি টেনশনের কথা শোনে, ওই বাবাদের পায়ের তলে জমিন থাকে না, বাবাগুলো টেনশনে মরে যাওয়ার মতো হয়ে যায়। সেই জন্য মাঝে মাঝে যখন স্বামী স্ত্রী কিছু এনজয়ের সময় থাকে, কিছু ফুর্তির সময় থাকে, হাসাহাসি করো, ওই সময়ও বাবাদেরকে খবর দিয়ে নিয়ে আসতে হয়। বাবাগুলো মাগুলো মেয়ের যখন খুশি দেখবে, তাদের অন্তর ভরে যাবে, তাদের দিল ভরে যাবে, তারা খুশি হইয়া বাড়িতে চলে যাবে। এখান থেকেই মেসেজটা নিতে হবে। আরো চলি, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার দরদের নবী মা ফাতেমার বাড়ির মাধ্যমে চলে গেল। যাওয়ার পর দেখে আলী নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা প্রশ্ন করে, ও মা, আলী কোথায়, আলী কোথায়? মা ফাতেমা বলতেছে, আমার সঙ্গে গুসা হইয়া কিছু কথা কাটাকাটি হইয়া আলী ঘর থেকে গুসা করে বাহির হইয়া গেল। তার মানে এগুলো কিছু কিছু ওই সময় চলতো। আলী চলে গিয়েছে। আবার আপনার নবী আর ঘরের মাধ্যমে বসে নাই, নবী আলী তালাশে বাইর হইয়া গেল। যাইতে যাইতে একটা জায়গার মাধ্যমে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালুর মাধ্যমে ঘোরাঘুরি করতেছে। আমার আপনার নবী গিয়া ডাক দিল, ইয়া আবা তুরাব। আলী মনে মনে কয়, খাইছে, এই তো বাড়িতে রাগ করে আসলাম, এটার জন্য বোধহয় শ্বশুর আব্বাস। আলী রাদিয়াল্লাহু তাআলা
ওনাদের সিফত ছিল নবীর চোখে চোখে দেখে কথা বলে নাই, একদিকে নবী আর একদিকে শ্বশুর আব্বা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী বলে ওঠো, আলী উঠে গেল, বলে হাত দাও, হাত দিল, হাত ধরল নবী আমার, বলে চলো বাড়িতে। আলী একবার বলল না যে আমি যাব না। আমার আপনার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে নিজের মেয়ের রুমের মাধ্যমে নিয়ে আসলো। নিয়ে আসার পর শ্বশুর আব্বা ভাইয়া কি দায়িত্ব পালন করলেন, মেসেজ নেই সমাজে, মা বোন গুলো শোনো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার আপনার দরদের নবী বাড়ির মাধ্যমে এন্ট্রি করার পর মা ফাতেমা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা বিছনা, কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে, আমার আপনার নবী ওই বিছনার মাঝখানে ঘুমাইয়া গেল। মা ফাতেমা ডান দিকে, বাম দিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা ফাতেমা আর আলীর মাঝখানে কিছু নড়ানামা হয়েছিল। আমার আপনার নবী একবার আলীকে কিছু গল্প শোনায়, একবার নিজের মেয়ে মা ফাতেমাকে কিছু গল্প শোনায়, আবার মা ফাতেমাকে কিছু শোনায়, আবার আলীকে কিছু শোনায়, আবার মা ফাতেমাকে কিছু শোনায়, আবার আলীকে শোনায়। এমন ভাবে গল্প শোনাইতে শোনাইতে হালকা ফুলকা হাসির কথা এসে গিয়েছে। তাকাইয়া দেখে আলীর জুবানে হাসি এসে গেল, এদিকে তাকাইয়া দেখে ফাতেমার জুবানেও হাসি এসে গেল। আমার আপনার নবী যত সময় পর্যন্ত স্বামী স্ত্রীর হাসাহাসি করে নাই, তার আগে কিন্তু চলে যাই নাই রে মা। আমার আপনার নবী আলীর হাতটা নিল আর মা ফাতেমার হাতটা নিয়ে দুজনের হাতকে মিলাইয়া দিয়া আমার আপনার নবী বলেছে, ও মা শুনে নে, শুনে নে, দুনিয়ার জমিনে কোন মা কোন স্ত্রী যদি স্বামীকে নারাজ করে চলে যায়, স্বামীকে নারাজ করে যদি বিদায় হইয়া যায়, কাল কিয়ামতের দিবসে এই স্বামীর নারাজগির জন্য ওই মহিলা জাহান্নামে চলে যাবে। সেদিন আমি নবী আর কোনো কিছুই করতে পারবো না। নিজের মেয়েকেও আমার আপনার নবী কিন্তু কে বুঝনে দিয়েছে যে মা তুমি তোমার স্বামীকে নারাজ করবে না। দুনিয়ার জমিনে দেখা যায় রে মা, আপনাদের মাঝেও কিছু হয়ে যাইতে পারে। আপনাদের অধিকার নিয়ে আলোচনা করতেছিলাম গো মা, এই যে মধুর ঝগড়া হইয়া গেল, কেমন করে মিটমাট হইয়া গেল। আবার মা ফাতেমাতুজ জাহরা আর বিশ্ব নবী কেমন ভাবে স্বামী স্ত্রীকে মিলাইয়া দিল। অবশেষে আর একটা কথা শুনে আমি শেষ দিচ্ছি গো মা, সময় নাই। এই দুনিয়ার জমিনে এত অধিকার, এত খুশখবরি, জান্নাতের খুশখবরি আপনাদেরকে আল্লাহ দিল, ইসলাম দিল। এখন আপনাদের করণীয় কাজ গো মা, এই দুনিয়ার জমিনে এই বৈঠকে ইরাদা করো বাবা, নিজের মেয়েকে আজ থেকে পর্দা করাবো, নিজের মেয়েকে হিজাব কমসে কম পরিধান করাবো, নিজেও আমরা পর্দা পশিদার সহিত চলব। মা ইরাদা না করলে আল্লাহ এমনি তাবদীলি করে দিবে না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আপনি হাজারো বয়ান শুনতে পারেন, হাজারো আলোচনা শুনতে পারেন, হাজারো ওয়াজ নসিহত শুনতে পারেন, কোন মানুষ, কোন এলাকাবাসী, কোন দেশবাসী যতক্ষণ পর্যন্ত কেউ নিজেই নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবে না, আমি আল্লাহ তাআলা তার এক সেকেন্ড তো আগে কাউকে বদলাইয়া দেব না। চলুন কোরআন থেকে দলিল নেই, কোরআন সাফ সাফ এলান করতেছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ও আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোন
এলাকাবাসীকে বদলাইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোন বেপরদা নারীকে পর্দাওয়ালা বানাইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোন মানুষকে আমি নামাজি বানাইয়া দেই না, যত সময় পর্যন্ত কোন মানুষ নিজেকে নিজেই চেষ্টা করে না, নিজেকে বদলানোর জন্য নিজেই চেষ্টা করে না। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইউগাইয়িরু মা ফি আনফুসিহিম। ও মা, যারা স্বামীকে নারাজ করে রাখছো, যারা পর্দা পুকিদা করো নাই, আমি আকসাদুল হইয়া আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই রে মা, আমি তো একটা সন্তান, 30 বছর বয়স চলতেছে রে মা, আপনাদের সন্তানের মতো, আপনাদের ভাইয়ের মতো আমার কলিজা টুকরা যুবকগুলো কষ্ট করে করে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। পারলে থিয়েটার করতে পারত, পারলে গানের আড্ডা করতে পারত, তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করো। এদের সঙ্গে আপনারাও সহায় সহযোগিতা এটা করেন, আপনারা নিয়ত করেন নিজেই বদলি যাবে। একটা মাও যদি এই জলসার তাফসীরের ওসিলা করিয়া বদলে যায়, আল্লাহর কসমকে সভাপতি হুজুরকে নিয়ে বলতে পারি, একটা মা বদলে গেলে আমার এই সমস্ত যুবক টিম এবং এই গাঁওবাসীকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের মেহমান বানাইয়ে দিতে পারে। ও মা, সেই জন্য অনুরোধ করি না মা, অবশেষে স্বামীর বিষয়ে একটা কথা বলে আমি বিদায় নিচ্ছি রে মা। আপনারা নাম শুনেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আপনার নবী রাত দুটা নয়, একটা নয়, মানুষের দ্বারে দ্বারে কলেমার দাওয়াত দিয়ে বেড়াইছিল। রাত 2টা বাজায় যদি বাড়িতে চলে আসতো, 1টা বাজায় যদি বাড়িতে চলে আসতো, আসার পর আমার আপনার নবী বলতেছে, আমি জীবনে খাদিজাকে 2 বারের মতো ডাকি নাই। রাত 2টা বাজায় এসে দরজার নিকুটে দাঁড়িয়ে শুধু সালাম দিয়েছি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠাস করে দরজা খুলে হাজির হয়ে যায়। ওরে খাদিজা, 1টা নয়, 2টা নয়, 3টা নয়, প্রত্যেকটা রাত্র আমি কলেমার দাওয়াত দিতে গিয়ে আমি দেরি করে আসি, আর একটা ডাক দেওয়ার সাথে সাথে, সালাম দেওয়ার সাথে সাথে তুমি আমার জন্য ঠাস করে দরজা খুলে দাও। তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও পারের স্বামী গো, আপনার তো মা নাই। কোন সন্তান যদি দাঁড়ে দাঁড়ে ঘুরে, পৃথিবীতে কোন মা সন্তানকে রাস্তায় রেখে ঘুমাইতে পারে না। যেমন আমি আকসাদুল নিজে ওপেন ভাবে মাইকে বলি, লাইভ চলতেছে, হয়তো আমার মাও শুনতে পারে। কোন একটা রাত্র রে বাবা 2টা বাজায়, 3টা বাজায়, বাড়িতে গিয়ে মাকে ডাকতে হয় না, মাকে ডাকতে হয় না। কোন কোন সময় মা ঘরের দরজা নয়, মেন গেট এসে খুলে দিয়ে মা দাঁড়াইয়া যায়, ও গো মা, রাত 2:30 বাজে, 3টা বাজে, আপনি কি ঘুমান না? ওই একই জবাব দেয়, ওরে সন্তান, শুধু আমি না, পৃথিবীর সব মা এমন। সন্তান দাঁড়ে দাঁড়ে রাস্তায় রাস্তায় জার্নি করবে, আর মা আরামসে ঘুমাইতে পারে। পৃথিবীর কোন মাস পর্যন্ত এমন হয় নাই। মা অল্প ঘুমায়, আবার ঠাস করে সন্তানের কথা মনে পড়ে, অল্প ঘুম লেগে যায়, আবার সন্তানের কথা মনে পড়ে। কোন মা আরামসে কোনদিন ঘুমাইতে পারে না। খাদিজা ওই মায়ের উদাহরণ দিচ্ছে। আমি জানি যে 6 বছর বয়সে মা হারাইতি, আমি আপনাকে স্বামী হিসাবে কবুল করে নিয়েছি। আপনি কলেমার দাওয়াতের জন্য মানুষের দ্বারে দ্বারে যাবেন, আর আমি আরামসে ঘুমাইব, আর আপনি এসে দরজায় এসে আমাকে বারবার ডাকবেন। আপনি স্বামী হিসাবে আমাকে 3 বার ডাকবেন, আমি দরজা খুলে দেব না। আমি মনে করি এর থেকে স্বামীর বড় বেয়াদবি কিছু হইতে পারে না। কত মানুষ স্বামীকে কেমন মর্যাদা দিবে। তো জিজা হোক,
সময় আর সাথ দিতেছে না। আজকে জুমার দিন, অবশ্যই আরো সময় থাকলে আমার এক দাদুজান বলতেছিল যে কিছু পর্দার বিষয় তো টাচ কিছু করে গিয়েছি, ওই 3টা হাদিসের মাধ্যমে পর্দা পুশিদার সহিত চলো তো আল্লাহ তাআলা জান্নাত দান করবে অবশ্যই। আমি অবশেষে এটা অনুরোধ করি গো মা, যতটুকু মুখতাসার আলোচনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম, আপনারা যাতে আমলে আসতে পারেন, আমরা যাতে আমলে আসতে পারি, এতটুকু বলে আমি আমার আলোচনার ভুল ভ্রান্তি ক্ষমা চেয়ে সম্মানীয় সভাপতি হুজুরের কাছে দোয়ার দরখাস্ত করে, আমার মা বোনদের কাছে দোয়ার দরখাস্ত করে আমি এই সময়ের জন্য বিদায় নিলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।